আজ 24শে ডিসেম্বর মোহাম্মদ রফি সাহেবের জন্মদিন। প্রজন্মের পর প্রজন্ম ধরে তিনি রয়েছেন মানুষের কানে ও মনে। আজও অবিকল তার সুরের ভেলা, সে সুরের ভেলায় ভাসছে আজও তার অগুন্তি শ্রোতা। আজ তেমনই অন্ধভক্তর কাছে পৌঁছেছিলাম আমরা। পার্ক সার্কাস স্টেশনের প্ল্যাটফর্মে এক চা দোকানের দোকানে সারাদিনই বাজে রফির গান। আজ তার জন্মদিনে তিনি সাজিয়েছেন দোকান, কাটা হবে কেকও। চলুন কথা বলে নিই তার সাথে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পার্ক সার্কাস প্ল্যাটফর্মে। আপনারা যখনই চলবেন এই পার্ক সার্কাস প্ল্যাটফর্ম দিয়ে রফির গান শুনতে পাবেন। আজ 24শে ডিসেম্বর মোহাম্মদ রফির জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি কৌতূহলবশত আমরা পৌঁছে গেছিলাম সেই পার্ক সার্কাস প্ল্যাটফর্মে। সেখানে দেখলাম যে 7 বছর বয়স থেকে মোহাম্মদ রফির ফ্যান, গান শোনেন এবং গান। সেই সঙ্গে সেই চায়ের দোকানে দেখলাম যে ভিড় জমে আছে আজ মোহাম্মদ রফির জন্মদিন উপলক্ষে। সেখানে ব্যানার লাগানো আছে, পোস্টার লাগানো আছে এবং ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো আছে রফির ছবি। আমরা সরাসরি কথা বলবো সেই মোহাম্মদ রফির ফ্যানের সঙ্গে। মোহাম্মদ রফির জন্মদিন উপলক্ষে আপনি একদম ফুল দিয়ে সাজিয়েছেন, সুন্দর করে ব্যানার করেছেন। এটা কত বছর ধরে এটা পালন করছেন? এটা আমি অনেক বছর থেকে, কমসে কম 20 বছর। তারপর প্ল্যাটফর্ম হয়নি, তখন থেকে আমি এখানে করি। এটা কেন করছেন আপনি? এটা ভালোবাসি ওনার গান, ভালোবাসি এইটাই। গান কতক্ষণ চালান আপনি? গান সবসময় চলে আমার, শুধু আজানের সময় বন্ধ হয়ে যায়, নামাজের পরে আরম্ভ। গান আমার সবসময় মানে সঙ্গীতটা আমার মনে প্রিয়, মানে প্রিয় জিনিস। প্রতি বছরই চালান? হ্যাঁ, এটা প্রোগ্রাম প্রতি বছর হয়। বছর কি আপনি যে ওনার জন্মদিন পালন? হ্যাঁ, জন্মদিন আর তোমার যে মরণদিন দুটোই পালন করেন? 31 জুলাই। আজকে দিনে কি করবেন? আজকে এই মানে অনুষ্ঠান আছে, কেক ফেক বাচ্চারা কেক ফেক কাটবে, এইসব হবে, খাওয়া দাওয়া হবে, একটু বাচ্চারা গান ফান হবে, এরা গান করবে। আমার বন্ধু আছে। बार बार दिन ये आए, बार बार दिल ये गाए, बार बार दिन ये आए, बार बार दिल ये गाए, तू जिए हजारों साल ये मेरी है आरज़ू। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू रफ़ी साहब, हैप्पी बर्थडे टू यू। এখানে যে রফির গান আপনি সর্বসময় চালান, 24 ঘন্টা আপনি গান চালান, কোনো সমস্যা হয় না? না, কেউ অবজেকশন করে না, আমাকে ট্রেন আসলে স্লো করে দিলাম, ট্রেনের সময় হতে পারে বন্ধ করে দিলাম, আবার ট্রেন চলে গেল, আবার আরম্ভ করলাম, কোনো ব্যাপার নেই। আমরা দেখলাম আপনার স্বামী এখানে 24 ঘন্টা রফির গান শোনেন। মোহাম্মদ রফির জন্মদিনে সেখানে ফুল দিয়ে সাজিয়েছেন এবং সুন্দরভাবে তার যে পিকচারগুলো আছে সেই পিকচারগুলো আমরা দেখছি যে সুন্দর ব্যানার তৈরি করে ফুল দিয়ে সাজিয়েছেন। তো আপনার এই যে চায়ের দোকান, এই দোকানের সামনে সব 24 ঘন্টা যে গান চলবে, অসুবিধা হয় না? না, ভালো লাগে। আপনারও ভালো লাগে? হ্যাঁ, এই রফির ভালো গান লাগে। শুনতে আপনার ভালো লাগে? হ্যাঁ, রফিক, লতা। আপনি কতদিন থেকে দেখছেন এটা? যখন থেকে বিয়ে করে এসেছি এখানে গান শুনছি ওনার। তো আপনার কাছে হ্যাঁ? না, কোনো অসুবিধা হয়নি? না, ভালো লাগে গান শুনতে। সবসময় ভালো লাগে এটা? আজান হয় বন্ধ করে দিই, গান হয়, মানে ট্রেন আসে বন্ধ করে দেওয়া হয়, তারপরে আবার চলে গেলে আবার ফাঁকা হয়। এই যে আবার খরচটা হয় একটা বড় খরচ, একটা বছর একদিন হয় তো কি হবে, তাতে কোনো অসুবিধা না। আপনিও সহযোগিতা করেন? হ্যাঁ, করি, কেক কাটবে, আমিও করি। সন্ধ্যেবেলা আমার নাতি আসবে, কেক কাটবে। রফিক গান লাগিয়েছেন বলে আমি চা খাচ্ছি, নাহলে আমি চলে যেতাম গান সোজা। শুনতে ও চা খেতে? হ্যাঁ, বসে গেছে। তো চা, রফিক গান লাগাও, আমার চাও তো বিক্রি হবে আমার।